ঈদের মার্কেটিং করার সময় আমি আমার জন্য 2000 টাকা 3000 টাকা দামের কাপড় কিনলাম। এরপরে আমার বাইকে কি দেই, এই যে মনে করেন রাস্তার মধ্যে ঠেলা গাড়ির মধ্যে অনেক সময় পুরাতন কাপড় চোপড় এগুলো নিয়ে বসে না, এখান থেকে আমি আমার বাইকে কি একটা শার্ট দিয়া দেই, একটা জামা দিয়া দেই। আসলে এইগুলা কিন্তু ঠিক না। রসুল হাদিসের মধ্যে বলছেন, তুমি নিজের জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য তুমি তা পছন্দ করবে। যদি এটা তোমার মধ্যে না থাকে তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে, কথা বলেন, পরিপূর্ণ ইমানদার হতে, কথা বলেন না কেন, ইমানদার হতে পারবেন না। এই জন্য ঈদের মার্কেটিং করতেছেন। আপনি যদি আপনার নিজের জন্য 2000 টাকা দামের একটা পাঞ্জাবি ক্রয় করেন, শার্ট ক্রয় করেন, প্যান্ট ক্রয় করেন, তাহলে আপনার বাইকে যখন ঈদের জামা কাপড় দিবেন তাহলে অন্তত 2000 টাকা দামের যদি নাও দিতে পারেন তাহলে অন্তত 1000 টাকা দামের দিবেন। এটা একটা উদাহরণ দিছি, আরো দামও হতে পারে। এরপরে আমাদের এলাকার মধ্যে আরো কিছু জিনিস আছে। মনে করেন ঈদ আসছে, আসার পরে তার পাশে তার আপন ভাই আছে, নিজের জন্য অনেক কিছু ক্রয় করছে, বাজারের সবচাইতে যে সেরা তেল, ওই তেলটা তার জন্য ক্রয় করছে, এখন তার বাইকে দিবে। তো তার বাইকে দেয় কি, কুলা তেল। এমন আছে না, আপনাদের এলাকার মধ্যে হয়তো নাও থাকতে পারে, কিন্তু বিভিন্ন এলাকার মধ্যে এরকম মানুষ আছে। আসলে এগুলা কিন্তু ঠিক না। আপনি নিজের জন্য যা পছন্দ করবেন, অন্যের জন্য, আপনার অপর মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করতে হবে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন, উকবা ইবনে আবি মুআইত যখন বিয়াদবি করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, বিয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাই দিলেন, ওগো নবীজি, আপনি মন খারাপ করার কোনো কারণ নাই, আপনি মন বেজার করবেন না, মন খারাপ করবেন না। কেননা যে ব্যক্তি, যে উকবা ইবনে আবি মুআইত দুশ্চরিত্রবান বন্ধুকে পাইয়া সে আপনার দ্বীর পরিত্যাগ করলো, আপনার মুখে থুতু নিক্ষেপ করলো, কাল কিয়ামতের কঠিন ময়দানে সে আফসোস করতে থাকে।